আপনারা অবহেলার মাধ্যমে এখানে আপনারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে এখানে মানে ম্যানুয়ালি তেলগুলো যেভাবে এখানে নেওয়া হচ্ছিল, এটাতে আসলে এই অসতর্কতার দ্বারা এখানে মানে জীবনহানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এছাড়াও এখানে যে অবৈধভাবে মজুতকৃত যে তেল নেওয়া হচ্ছে, এটা দ্বারা মানুষের অর্থেরও হানি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ভোক্তা অধিকার আইন 2009 ধারায় অপরাধ। এবং এটা আমার মোবাইল কোর্টে বিচার্য, আমার সামনে এটা সরাসরি সংগঠিত হয়েছে এবং আমরা এসে আপনাদেরকে হাতে নাতে ধরেছি। আপনারা কি অপরাধটা স্বীকার করতেছেন? জি, স্বীকার করতেছেন। আচ্ছা, এখানে মোহাম্মদ রফিকুল ইসলামকে, জি আমি, আপনি সামনে মোহাম্মদ রফিকুল ইসলাম পিতার নাম আব্দুর রহমান। হ্যাঁ, আপনার হচ্ছে এটার আপনি মানে মূল ব্যক্তি। না, আমি ওনারের ছেলে আর কি। আপনি ওনারের ছেলে, আপনি এটা মূল ব্যক্তি, সেই হিসাবে আপনাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করলাম। এছাড়াও এখানে আরও যে 6 জন ছিলেন, মেরাজ, আপনি এখানে এই কাজের ভিতরে আপনি এখানে কর্মচারী হিসেবে এখানে কাজ করতেছিলেন, আমরা হাতে নাতে এখানে আপনাকে পেয়েছি। আপনাকে এখানে পাইছি তো? আবার না বলতেছেন, স্বীকার করতেছেন তো? এখানে পাওয়া গেছে, এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হিসেবে আপনার পাওয়া গেছে। আপনাকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে সাগর, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন, আপনাকেও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপরে মাইনুদ্দিন, আপনাকে একই অপরাধ স্বীকার করতেছেন, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। জাহাঙ্গীর, কোথায় জাহাঙ্গীর সাহেব? সামনে আসেন, সামনে দেখা যান না। একই অপরাধ, আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপর এটা কে? আলমিস, 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। সিরাজকে আপনাকেও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া এখানে এদের সাথে একজন আসছিলেন, যার এসএসসি পরীক্ষার্থী, সেইখানে আসলে সাথে আসছিলেন, সরাসরি অপরাধের সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু এই স্থানে তাকে ছিল, তাকে আমরা সতর্ক করলাম। আমরা এখানে যে অবৈধভাবে যে এই তেলগুলো পাওয়া গেছে, এগুলো আমরা জব্দ করলাম। এগুলো আমরা সরকারি দামে এগুলো আমরা পাম্পে আমরা দিয়ে দিব। পাম্প থেকে এগুলো আবার বিক্রি করা হবে, সময় মতো পাম্প থেকে বিক্রি করা হবে, আমরা সরকারি দামে দিয়ে এটাকে সরকারি কোষাগারে জমা করা হবে। পরিমাণটা এখন আমাদের কাছে এখানে আসলে পরিমাণটা যেহেতু তারা বিভিন্ন ট্যাঙ্কিগুলো হাফ ফিল আপ আছে, আমরা আছি, আমরা এখনো পাম্পে যাব। আপনারা উপস্থিত থাকতে পারেন আমাদের সাথে, পাম্পে আমরা যাব, ওখানে যে নিজের করে অ্যাকচুয়াল পরিমাপটা আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে জেলা প্রশাসন নীলফামারী বর্তমানে যে জ্বালানি তেলের সংকট আছে, এই বিষয়ে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের বদ্ধপরিকর। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার এই বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। স্যারের নির্দেশনায় এবং আমাদের সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় আমরা এখানে তথ্য পেয়ে, আনুমানিক 9টার দিকে আমরা তথ্য পেয়েই আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। আমাদের সাথে আমাদের সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা ছিলেন। আমরা এখানে এসে আমরা আসলে সামনে এসে প্রথমে আমরা এই যে গ্যাস যে এলপিজি যে স্টেশনটা আছে এখানে যাই। পরবর্তীতে আমাদের পাশে এই জায়গাটা সন্দেহজনক মনে হয়, আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে একটা এটা কি বলে নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগিয়া নামে করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তা আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার উপায় নাই, আমরা গাড়িগুলোতে আমরা মানে
ইয়া করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে, তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব। সেখানে যে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয় আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলো ইয়া পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অক্টেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করবো। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি, আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করবো। আসলে 8 জনকে পাই, এর মধ্যে একজন হচ্ছে এটার ওনারের ছেলে, তিনি উপস্থিত হন, তিনি তার দোষ স্বীকার করেন। এছাড়া বাকি 7 জন হচ্ছে এখানে তারা এখানে এই কাজের সাথে জড়িত ছিল, তারা আসলে কর্মচারী, এবং তাদের ভিতরে একজন আবার গাড়ির সাথে ছিলেন, তার বয়স 18 বছরের কম, সে এসএসসি পরীক্ষার্থী, তাকে হচ্ছে আমরা সতর্ক করেছি। আর বাকিদেরকে আপনি দেখলেন যে ওনার ছেলে মিস্টার রফিকুল, তাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, ওনাদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এবং বাকি যে 6 জনকে আমরা এখানে অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, ওনাদের প্রত্যেককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি।